তুমি যে মনে মনে ভাবছো যে ভগবান আমার সাথেই কেন পরীক্ষা নিচ্ছে, বা ভগবান আমাকেই সব কষ্টটা কেন দিচ্ছে, বাদবাকি সবাই তো সুখে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি? আমি সাকসেসের পেছনে দৌড়ছি, আমি কেন কষ্ট পাচ্ছি? এক সময়টা আমারও মনে হতো যে আমার আমার সাথেই সব কষ্ট, বা মানে আমি কি এতটাই পাপ করেছি আগের জন্মে যে আমাকে এই জন্মে এত কষ্ট করতে হয়েছে? দেখো, তুমি যে লাইনটা ধরেছ সাকসেসের লাইনটা, সেই লাইনটা তুমি দেখতে পাও না, ভগবান তোমাকে দেখাইছে তবে তুমি দেখতে পাইছো। আর সাকসেসটা পাওয়ার সময় তুমি কষ্ট পাচ্ছ এই কারণে ভগবান সবসময় এই জিনিসটা চায় যে এই সাকসেসটার জন্য উপযোগী কি না, যে তুমি তোমার কি অকাত আছে সাকসেসটা পাওয়ার, বা তুমি সত্যি কি তুমি সাকসেসটা পাওয়ার উপযোগী, সেটা তো ভগবান দেখছে। তুমি যদি এখন পেছনে হাঁটে যাও তাহলে তুমি সাকসেসটা তুমি পাবে না, কোনো করলে পাবে না। কিন্তু যদি এই এই খারাপ সময় তুমি যদি অটুট থাকো সাকসেসটা পাওয়ার জন্য, যে আমার যতই কষ্ট হোক আমি মানে সাকসেস পাইয়ে ছাড়বো এই লাইফে, মানুষ জন্ম নিয়েছি মানে কিছু করেই ছাড়বো, তাহলে অবশ্যই তুমি পাবে। ভগবান কারো খারাপ চায় না, ভগবানের মনটা অনেক অনেক নরম, ভগবান অনেক ভালো। যে ভগবানকে দেখতে পারে না, যে ভগবানকে খারাপ বলে, ভগবান তারও ভালো চায়। এই কথাটা তুমি মনে রাখবে, ভগবান কারো খারাপ চায় না। তোমার সাথে আগে যা হয়েছিল সেটাও ভগবানের ইচ্ছায় ভালোই হয়েছিল, এখন যেটা হচ্ছে সেটাও ভগবানের ইচ্ছায় ভালোই হচ্ছে, আর পরে যেটা হবে সেটাও ভগবানের ইচ্ছায় ভালোই হবে। তবে এটা নয় যে তুমি শুধু ভগবানের ইচ্ছায় সব কিছু ছেড়বে, তোমার কর্মটা তোমার জরুরি। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, একদিনকে নিশ্চয়ই তুমি ফল পাবে।